ওই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে বসে যে আছে, তারা চাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উত্তপ্ত করে আওয়ামী সরকারকে আবার ষড়যন্ত্রের মধ্যে ফেলানোর জন্য। আমরা শান্তির কপট, শিক্ষার বাহক, প্রগতির অগ্রদূত, ছাত্র পতাকা তলে ছাত্র রাজনীতি করে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের সাথে আন্দোলনের একাত্মতা ঘোষণা করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। আমরা তার এই আদর্শের অনুসারেই এই নিয়ম নীতি আমাদের উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। আজকের এখান থেকে আমরা অসহযোগ আন্দোলনে নেতৃবৃন্দ যে দাবি এবং যে আন্দোলন চালিয়ে যাবেন, আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এবং সমস্ত কর্মকর্তাবৃন্দ আপনাদের দাবির সাথে একমত এবং একাত্মতা পোষণ করেছে। আজকে সাংবাদিক ভাইদের সাথে সামনে উপস্থিত হয়ে কথা বলতে চাই, আমরা শান্তির কপট, শিক্ষার বাহক, প্রগতির অগ্রদূত, ছাত্র পতাকা তলে ছাত্র রাজনীতি করে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আপনারা আশেপাশে বিভিন্ন জায়গায় ওই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে বসে যে আছে, তারা চাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উত্তপ্ত করে আওয়ামী সরকারকে আবার ষড়যন্ত্রের মধ্যে ফেলানোর জন্য। আমরা আজকে আন্দোলন থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনারা আজকের এই কুমিল্লা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অফিসার বৃন্দের আকুতি আপনারা দেখে যান, আপনারা শুনে যান। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের সাথে আন্দোলনের একাত্মতা ঘোষণা করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। আমরা তার এই আদর্শের অনুসারেই, তার এই আদর্শের কর্মী আমরাও আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এবং সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যদি অযাচিত এই নিয়ম নীতি আমাদের উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, আজকের এখান থেকে আমরা অসহযোগ আন্দোলনে নেতৃবৃন্দ যে দাবি এবং যে আন্দোলন চালিয়ে যাবেন, একাত্মতা ঘোষণা করবেন, আমরা সেই সাথে একাত্মতা পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।